তবে নতুন বছরে কোনো নতুনত্ব নেই কৃষকের জীবনে। যে কাজে শেষ হয়েছে আগের বছর, সেই কাজ দিয়েই কাজের শুরু নতুন বছরের প্রথম দিন। উল্টো সমস্যার শেষ নেই কৃষকদের। একদিকে বেড়েছে উৎপাদন খরচ, অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা খেয়ে যাচ্ছেন লাভের গুড়। সব মিলিয়ে নতুন বছরের সম্ভাবনার স্বপ্ন দেখতে সরকারের মুখাপেক্ষী কৃষকেরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। যে কৃষক এদেশের মাটিকে ধন ধান্যে পুষ্পে ভরেছেন, তাদের যেন দুঃখের শেষ নেই। কখনো কীটপতঙ্গে খেয়ে যায় ফসল, তো কখনো সারের দাম চলে যায় নাগালের বাইরে। ইদানিং বেড়েছে কৃষি শ্রমিক বা কামলা খরচও। এখন কামলা নিতে গেলে আপনি কমপক্ষে 1000 টাকা দিতে হয়, কমপক্ষে একদিন 1000। তাতে এক পাখিতে মনে করেন কতগুলো কামলা যায়, তো ওই পরিমাণ দাম তো আমরা পাই না। সঠিক সময় সার বীজ যেন আমরা পাই। দেখা গেল সরকার অনেক কিছুই করতেছে, কিন্তু কৃষকে এত কিছু পাইতেছে না। সার কীটনাশকের দাম বাড়লে বেড়ে যায় উৎপাদন খরচ। সবজির দাম নিয়ে তাই খুচরো বাজারে ক্রেতাদের যতই অভিযোগ থাকুক না কেন, কৃষকের ন্যায্য মূল্য থেকে যায় ধরা ছোঁয়ার বাইরেই। এনে ফুলকপির তেমন টাকা নেই, এনে যা আসে কামলার পয়সা হয় না আর কি। আমার কাছ থেকে এক ব্যাপারী কিনে নেয়, ওই ব্যাপারীর কাছ থেকে আর এক মহাজনী কিনে নেয়। এইভাবে দাম তারা বেশি পায়, আমরা কম পাই। ট্রাক্টর কৃষিকাজকে করেছে সহজ, কিন্তু তার দামও আকাশচুম্বী। বর্তমানে এই গাড়িগুলির প্রাইস আছে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা। সরকারে যদি ভর্তুকি হিসাবে কৃষকরা দিত, কৃষক সর্বোচ্চ উপকারী হইতো। ট্রাক্টরওয়ালারাও এরকম দাম নেয়, তারপরে এই সারওয়ালারাও এরকম দাম নেয়। নদী আর জমি দূষণ যেন মরার ওপরে খাড়ার ঘাঁ, যা কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করেছে আরো। কারখানা পানি নাই মাসে, আসে মাছ মরে দেখা, এই জন্য মাছ পাওয়া যায় না, আর বৃষ্টি নাই। কীটনাশক আর সার জমিকে উর্বর করলেও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। নিজের হাতে ওটা তো সার টার কিছু দেওয়া না, ওটা ভালোই লাগে। ক্ষেতের গুলা সার সুর দেওয়া হয়, সার ছাড়া তো হয় না। নানাবিধ সমস্যার মাঝেও এই কৃষকেরাই মেটাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ খাদ্যের চাহিদা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আর এই সোনার বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হচ্ছেন আমাদের এই কৃষকেরা। তাদের সুখ দুঃখের কথা ভাববে সবাই। নতুন বছরে এটাই তাদের প্রত্যাশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, মানিকগঞ্জ।